بسم الله والصلاة والسلام على رسول الله. إن الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن محمدا عبد الله ورسوله خليله وصفيه، وعلى آله وأصحابه الذين هم خلاصة عرب العرباء وأفضل الخلائق بعد الرسل، وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى: يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. أما بعد فإن أصدق الحديث كتاب الله، وأحسن الهدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. وقال تعالى: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم মুসল্লিয়ান کرام ও পর্দার আড়ালে আমার মা বোনেরা, আমার ছাত্র ভাইয়েরা, সকল প্রশংসা, সকল তারিফ, সকল মর্যাদা, সকল সম্মান একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে ঈমানের দৌলত দিয়ে পুরস্কৃত করেছেন। আপনার কাছে যত দৌলত আছে, সকল দৌলতের সেরা দৌলত হলো ঈমান। ঈমান নাই কিছু নাই। আপনার কাছে কোটি টাকা আছে, হাজার কোটি টাকার সম্পদ আছে, সব কিছু বৃথা যদি আপনার কাছে ঈমান না থাকে। তো সবচেয়ে বড় দৌলত একজন মুসলমানের, একজন মুমিনের সবচেয়ে বড় দৌলত কি? ঈমান। বড় দৌলত কি? ঈমান। তার মধ্যে কোনো আপোষ নাই। যেমন আমার মাথার উপরে তরবারি আসবে, আমার উপর আঘাত আসবে, আমাকে কটাক্ষ করবে, আমাকে নানাবিধ কটু কথা বলবে,
সর্বাবস্থা আমাকে ঈমানের উপর অটল থাকতে হবে। কেমন? বেলালকে কত কষ্ট দিয়েছে, দিছে না? কিন্তু বেলাল কি হাত ছেড়েছে? না, হাত ছেড়েনি। মুসাব বিন উমাইর, ছোট্ট একটা বাচ্চা, শুধু কলমা পড়ার কারণে মা তাকে একটি রুমে বন্দি করে দিয়েছে। কিন্তু কলমার স্বাদ যে পেয়ে গেছে সে কোনোদিন এই কলমা থেকে দূরে সরবে না। ইমানের স্বাদ যে ব্যক্তি পেয়েছে সে ব্যক্তি কখনো ইমান থেকে কি করতে পারবে? দূরে সরতে পারবে না, কখনো না। তার হাতে আপনি কোটি কোটি ডলার দিয়ে দেন, সে কোনোদিনও আপনার কাফের বেঈমান, কেমন, তারপরে আল্লাহ দ্রোহিতার দিকে কোনোদিন আপোষ করবে না। এটা একটা মুমিনের শান। এখানে শেখ সাদি একটা কথা বলেছেন, মুআহিদ কেবর পায়ে রিজি জারাস। মুআহিদ কাকে বলে জানো? যার পায়ের তলে স্বর্ণালংকার বিছিয়ে দেওয়া হয়। যার পায়ের তলে স্বর্ণালংকার বিছিয়ে দেওয়া হয়। চুপ औलाद হিন্দি नहीं बरसरास। অথবা তার এই তৌহিদের কারণে যদি তার মাথার উপরে কি করা হয়? বোমা বর্ষণ করা হয়, গুলি বর্ষণ করা হয়, ওই সেই দৌলতের লোভে আর এই বুলেটের ভয়ে কখনো ঈমান থেকে এক জাররা দূরে সরবে না। এর নাম মুমিন। এর নাম কি? মুমিন। যত বাধা আসুক, যত বিপত্তি আসুক, সর্বাবস্থায় একমাত্র সে তৌহিদের উপরে কি থাকবে? অটল থাকবে। এটাই একজন মুমিনের বড় শান। এই কারণে আজকে আমি খুতবার আলোচ্য বিষয়টা কি কি বলেছি হয়তো বুঝতে পেরেছেন। আলোচ্য বিষয়ে যে আমি আয়াতগুলা পড়েছি, সেই আয়াতগুলা আপনারা প্রতিদিন 17 বার ফরজ নামাজে পড়ছেন, 12 বার সুন্নত নামাজে পড়ছেন, নফল নামাজে পড়ছেন। যদি আপনি তাহাজ্জুদ পড়েন, তাহাজ্জুদে পড়ছেন, ইশরাক পড়লে ইশরাকে পড়ছেন। এই ফাঁকে দিয়ে আপনাদেরকে বুঝাচ্ছি যে এই সালাদগুলা বড় গুরুত্বপূর্ণ। একটা থেকে একটা গুরুত্বপূর্ণ, একটা থেকে একটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমরা যে কোনো আপনি ব্যবসা করেন, যে কোনো আপনি কাজ করেন, একজন ইঞ্জিনিয়ার হতে হলে তাকে ইঞ্জিনিয়ারিং পড়ালেখা লাগে, লাগে না? না এমনি ইঞ্জিনিয়ারিং করতে পারবে? একজন ডাক্তার যদি ডাক্তারি করতে চায়, সে ডাক্তারি করার জন্য কি করবে? দীর্ঘ 25টা বছর সাধনা করতে হয়, হয় না? হয়। তদ্রূপ আপনি একজন খাঁটি মুমিন হলে আপনি ঈমানের উপরে পড়ালেখা করতেই হবে, করতেই হবে, করতেই হবে, যার বিকল্প নাই। আমি আপনি মুসলমান কিভাবে? আমার বাপ আর দাদা মুসলমান। আমি আপনি কিভাবে মুসলমান? আমার বাপ দাদা মুসলমান, বাপ দাদাদেরকে দেখে আসছি তারা গরু গোশত খেয়েছে, বাচ্চা বয়সে কি করেছে? মুসলমানি করেছে, খতনা করেছে, ঠিক আছে নি? আমি আমার বাপ দাদা মাঝে মধ্যে নামাজে যাই, আমি মাঝে মধ্যে নামাজে যাই, মসজিদে যাই, কেমন? আমার বাপ দাদা ইসলামের কিছু অনুষ্ঠানকে কি করে? পালন করে, আমিও তাই করি, ঠিক না? কিন্তু বাস্তবে কি আমি ইসলামের উপরে কোনো পড়ালেখা করেছি? কোনো ভালো আলেম কোরআন হাদিস জানা লোক থেকে কি ইসলাম নিয়েছি? একথা কখনো চিন্তা করেছেন? করেছেন? না, কখনো করি নাই। কেন করি নাই? আমি দরকার মনে করি নাই। আমি দুনিয়ার সকল কাজকে গুরুত্ব দিয়েছি। আপনি স্কুল পড়াকে গুরুত্ব দিয়েছেন, আপনি একজন ব্যবসায়ী, ব্যবসাকে গুরুত্ব দিয়েছেন, আপনি একজন কৃষক, কৃষিকাজকে গুরুত্ব দিয়েছেন, আপনি একজন ডাক্তার, আপনি ডাক্তারিকে গুরুত্ব দিয়েছেন, আপনি একজন ইঞ্জিনিয়ার, আপনি ইঞ্জিনিয়ারিংকে গুরুত্ব দিয়েছেন। কিন্তু আপনি আপনার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দুনিয়াতে কি জন্য পাঠিয়েছে, এই ব্যাপারে আপনি কখনো চিন্তা করেননি, কখনো গবেষণা করেননি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে শুধুমাত্র দুনিয়া আবাদ করার জন্য পাঠায় নাই, সাথে সাথে দুনিয়ার সাথে সাথে এই কথা বলে দিয়েছে তোমাকে কিছুদিনের জন্য মেহমান হিসেবে দুনিয়াতে পাঠাচ্ছি, আবার আসতে হবে, আমার কাঠগড়ায় দাঁড়াতে হবে, আমাকে হিসাব দিতে হবে। তাহলে দুনিয়াটা হলো কি? আখিরাতের প্রস্তুতি। দুনিয়াটা কি? আখিরাতের প্রস্তুতি। এখানে প্রস্তুতি নিতে হলে শিক্ষা লাগবে, শিক্ষা লাগবে, দীক্ষা লাগবে, সবকিছু লাগবে। আপনি কার বান্দা? বলেন। সবাই বলে আল্লাহর বান্দা। আপনি আমি কার বান্দা? উম্মত কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। কি এর বাহিরে আপনার কোনো পরিচয় আছে? দিতে পারবেন? পারলে সেটা কি পরিচয় হবে?
বাপের পরিচয় দিয়ে না দিয়ে যদি আপনি অনু পরিচয় দেন, তাহলে আপনাকে মানুষ কি বলবে? সুসন্তান বলবে না কুসন্তান বলবে? কুসন্তান বলবে। সুতরাং আপনি একটু চিন্তা করেন, আমার কথাগুলা গবেষণা করেন। রাত্রে মাথা যখন নাকি বালিশ দিবেন, ডান কাত হয়ে শুবেন, আর হাতটা মাথার নিচে রাখবেন, ডান হাত মাথা নিচে রাখা সুন্নাত দেখে শুইবেন। আর চিন্তা করবেন যে আজকে হুজুরে মসজিদে কিছু কথা বলেছে, আমি কি আমার ইমান কখনো তদন্ত করেছি? হ্যাঁ, আমি কি আমার ইমান কখনো তদন্ত করেছি? আপনার সামান্য একটু জ্বর হলে দৌড়েন কার কাছে? ডাক্তার কাছে। আর একটু বেশি হইলে চলে যান আপনি স্পেশালিস্টের কাছে, বড় বড় হাসপাতালে যান, বড় বড় স্পেশালিস্টে যান, স্কেয়ার হাসপাতালে যান, কেমন মেডিনোভাতে যান, ল্যাবিডে যান, কেমন সরকারি হাসপাতালে ঘুরেন, বিভিন্ন জায়গায় ধরেন। আর দেশে যদি চিকিৎসা না হয় তাহলে কোথায় যান? বাহির রাষ্ট্রে যান। আপনি আপনার স্বাস্থ্যের ব্যাপারে সবকিছু করেন, কিন্তু একটা কথা লক্ষ্য করেন, মানুষ মৃত্যু থেকে পালাতে চায় কিন্তু পালাতে পারবে না। কিন্তু যদি ইচ্ছা করে সে জাহান্নাম থেকে পালাবার, সেটা কি অবশ্যই পারবে। কারণ তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের রাস্তাকে কঠিন করেছে, জান্নাতের রাস্তাকে সহজ করেছে। এই সহজ রাস্তাটা আপনাকে তালাশ করে নিতে হবে, না হয় আপনি কি করে যাবেন? পথভ্রষ্টের অন্তর্ভুক্ত হইয়া জাহান্নামে চলে যাবেন। সুতরাং আপনাকে কি করতে হবে? পড়তেই হবে, পড়তেই হবে, পড়তেই হবে। আর হক কথাগুলা শুনতে হবে, মানতে হবে। এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে পরিষ্কার বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ওয়া ইয়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুমুল আলবাব। আমরা সালাক কাকে বলি? ও ভাই, আমাদের সমাজে সালাক কাকে বলে? যে কি করতে পারে? মা ফেসলা খেতে পারে, যে হেসলা খেতে পারে, এর মনে করি আমরা সালাক। একজনের মাল একজনের লুণ্ঠন করে খেতে পারলে এটাকে মনে করি সালাক। আপনার কাগজকে কি করতে পারে? নকল করতে পারে, এগুলাকে আমরা বলি সালাক। কিন্তু আল্লাহর নজরে সালাক কোন ব্যক্তি? আল্লাহ বলতেছেন, যে ব্যক্তি কোরআন হাদিস পড়ে, যে ব্যক্তি কোরআন হাদিসের কথা শুনে এবং মানে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিচ্ছেন, উলাইকা উলুল আলবাব, তারাই হলো মহাজ্ঞানী। বুঝে আসছে? মহাজ্ঞানী কারা? আল্লাহর দৃষ্টিতে জ্ঞানী কারা? যারা আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করে। যারা কি করে? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদা। সকল আল্লাহর বান্দা নয়, সকল আল্লাহর বান্দা নয়। আসল বান্দা হলো ওরা যারা ঈমানের দৌলতে পরিপূর্ণ হয়েছে, তারা হলো আল্লাহর বান্দা। আর সবগুলা কার বান্দা? শয়তানের বান্দা। কার বান্দা? শয়তানের বান্দা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছে, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদা। মুমিন কখনো আল্লাহ থেকে গাফিল হবে না। এই একজন ঈমানদার আল্লাহ থেকে গাফিল হবে না। তারা সর্বদা কি করবে? আল্লাহ জিকির করবে। কিয়ামান ওয়া কুউদা, উঠতে বসতে চলতে ফিরতে সর্বদা কি করবে? আল্লাহকে জিকির করবে। আল্লাহ জিকির করবে। কেমন? আচ্ছা, আল্লাহর জিকির করবে এই কথাটা বললাম, কিন্তু আল্লাহকে জিকির করতে হবে এটা কি আমি জানি? জানি না। কিভাবে করতে হবে এটা জানি না। আমরা তো মনে করি হুজুর একজন আসছে, হুজুর কয় বেশি হালকা জিকির হইব। আমরা বললাম কতক্ষণ, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহু বলে বেটে জিকির না, এটা জিকির নয়। মুমিনের জিকির কিছুক্ষণের জন্য নয়, মুমিনের জিকির সারাক্ষণ হবে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদা, যারা দাঁড়িয়েও আল্লাহ জিকির করে, বসেও জিকির করে, ওয়ালা জুনুবিহিম, সমাবস্ত আল্লাহ জিকির করে, সে হলো মুমিন। আর সাথে কি করে? ওয়া তাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান, এই জমিন, এই পাহাড়, এই উত্তল তরঙ্গের সাগর, এই চন্দ্র, এই সূর্য, এই যে গাছ পাতা তরুলতা, সবকিছু করে চিন্তা করে করি। এই কথা জানে যে তৌহিদ শিখে। এগুলোতে কি শিখে? তৌহিদ শিখে। কি শিখে? তৌহিদ শিখে। সেটাই প্রকৃত আল্লাহর বান্দা। আর এগুলোকে গবেষণা করে। কেমন গবেষণা করে? তাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এগুলো নিয়ে গবেষণা করে। গবেষণা করে এটাই বুঝে যে এই সব কিছুর একজন সৃষ্টি আছে, তিনি ছাড়া আর কেউ ইবাদতের যোগ্য নয়। তিনি ছাড়া আর কেউ ইবাদতের যোগ্য নয়। আমাদের হুজুরে ধরাই দিছে ক্রুমের ইবাদত, এই হুজুরে ধরাই দিছে ক্রুমের ইবাদত, ওই হুজুর ধরাই দিছে ক্রুমের ইবাদত, ওই পীরের কাছে জানে ক্রুমের ইবাদত, ওই পীরের কাছে জানে আর ক্রুমের ইবাদত। এই ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আল্লাহর কাছে গ্রহণযোগ্য হলো ওই ইবাদত যে ইবাদত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখে গেছে। যেমন চিন্তা করে দেখেন, এই কথা বলবেন না, সালাতের টাইমে কথা বলে না, জুমার খুতবার টাইমে কথা বললে খুতবা শেষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূলের মাধ্যমে সালাত শিখেছে না? শিখে কি বলছে? সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেভাবে নামাজ পড়ি তোমরা সেভাবে নামাজ পড়ো।
সাল্লু কামা রাআইতুমুনি কামা উসাল্লি, যে তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো সেইভাবে তোমরা কি করবা, নামাজ পড়বা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নামাজ পড়তে কে দেখেছে? কে দেখেছে? সাহাবারা দেখেছে। কে দেখেছে? আর সাহাবারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উঠা বসা, কিয়াম, কুউদ, রুকু, সিজদা, দুই সিজদার মাঝখানে বসা, কেমন হাতটা কোথা বাঁধবে, সব কিছু বর্ণনা দিয়ে দুনিয়া থেকে বিদায় নিছেন। এরা উম্মতের সেরা উম্মত, এই কারণে তারা দুইটা জিনিস প্রচার করেছেন, দুইটা জিনিস মেনেছেন। সেটা হলো কি, কিতাবুল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, কিতাবুল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি, আল্লাহর কিতাব আর রাসূলের হাদিস। এছাড়া তারা আর কোনো কথা শুনে নাই। অন্য ব্যাপারে তারা বয়রা, অন্য ব্যাপারে তারা কি বয়রা। তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে সার্টিফিকেট দিয়েছে। কি সার্টিফিকেট দিয়েছে? সাহাবাদের সার্টিফিকেট কি বলেন তো? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান। সাহাবাদের সার্টিফিকেট কি? রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদওয়ান। এই সার্টিফিকেটটা কেন পাইছে? কি বহুত কাটি কাটি ঘুষে কি আল্লাহ দান করেছে? কাটি কাটি কি ইবাদত করেছে? না, তারা তাদের জীবনে বদ ছিল দুইটা জিনিস, একটা হলো যে আল্লাহ কি বলেছে, রাসূল কি বলেছে। তাই এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সারা পৃথিবীর যত মানুষ জন্ম নিছে নবীদের পরে তাদেরকে স্থান দিয়েছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। ওই সাহাবারা যেভাবে ইবাদত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পরিষ্কার বলতেছেন, ওয়া ইন আমানতুম বিমিসলি আমানু ফাকাদ ইহতাদাও, তারা যেভাবে ঈমান এনেছে তোমাদের ঈমান যদি সেভাবে হয় তবে তুমি হেদায়েতের পথে থাকবে। আর যদি তোমার ঈমান সাহাবাদের ঈমানের সাথে না মিলে, তোমার ঈমান যদি সাহাবাদের ঈমানের সাথে না মিলে, তোমার ঈমান যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানের সাথে না মিলে, তোমার আমল যদি রাসূলের আমলের সাথে না মিলে, তোমার আমল যদি সাহাবাদের আমলের সাথে না মিলে, তাহলে তুমি কি হয়ে যাবে? পথভ্রষ্ট হয়ে যাবে। তোমার আমল আল্লাহর কাছে কি হবে না? গ্রহণযোগ্য হবে না। তাইলে সাহাবারা আল্লাহর পক্ষ থেকে যে সার্টিফিকেট পেয়েছে সেটা কি? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান। এই সার্টিফিকেটটা হওয়ার কারণ কি? তাদের জীবনের পথে ছিল একটা মাজা কাল্লাহ মাজা কাল্লা রাসূল। আল্লাহ কি বলেছেন, রাসূল কি বলেছেন, আল্লাহ কি বলেছেন, রাসূল কি বলেছেন। এই ছাড়া তৃতীয় কোনো জিনিস দেখার আর শোনার জানার তারা কি করে নাই, প্রয়োজন কখনো মনে করে নাই। আসেন, আমি কি বলেছিলাম শুরুতে, যে আপনি ডেইলি কতবার সূরা ফাতিহা পড়েন আপনি জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সূরা ফাতিহা ছাড়া সালাত হয় না। রাসূল বলেছেন সূরা ফাতিহা ছাড়া সালাত হয় না। এটা আমরা অনেকেই জানি না। আমরা মনে করি ইমাম সাহেব বললে আর কাজ শেষ, ইমাম সাহেব বললে আমার কাজ শেষ। না, আপনাকে সূরা ফাতিহা অবশ্যই পড়তে হবে। কেন সূরা ফাতিহা পড়তে হবে আপনি আজকে আমি সেটার ব্যাখ্যাটা বলবো। শুধু লক্ষ্য করেন, সূরা ফাতিহা এমন একটি সূরা যে সূরাটার অনেকগুলো নাম আছে। যে সূরাটা কি আছে? অনেকগুলো নাম আছে। কত নম্বর শুনেন? এই ছেলেরা কথা বলবা? বলছি না, জুমার টাইমে কথা বললে জুমা হয় না। হ্যাঁ, এই সূরা ফাতিহার ব্যাপারে আপনাদেরকে আলোচনা করবো আজকে। শুনেন, মন দিয়ে শুনেন, কান লাগিয়ে শুনেন, কান লাগিয়ে শুনেন। আমি সারা জীবন নামাজ পড়লাম। কেউ 20 বছর নামাজ পড়েছি, কেউ 15 বছর নামাজ পড়েছি, কেউ 30 বছর নামাজ পড়েছি, কেউ বুদ্ধি হইতে নামাজ শুরু করছে, মৃত্যু পর্যন্ত নামাজ পড়তেছে। কিন্তু তাকে যদি জিজ্ঞাসা করেন তুমি প্রত্যেকের নামাজে সূরা ফাতিহা পড়া নিয়ে পড়া না, সে বলে পড়ি। তাহলে এই সূরা ফাতিহা আল্লাহ তোমার সাথে কি বলেছে? কি বলেছে? কোরআন কি? কোরআন কি বলেন তো? কালামুল্লাহ। কোরআন কি? আল্লাহর কালাম। আল্লাহর কালাম মানে কি সেটা ব্যাখ্যা করেন। আল্লাহর কালাম মানে যে আল্লাহ কোরআনের মাধ্যমে বান্দার সাথে কথা বলেছেন। কালামুল্লাহ মানে কি? কালামুল্লাহ মানে আল্লাহর কথা, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার কাছে মেসেজ দিয়েছেন, বার্তা দিয়েছেন, কথা বলেছেন। কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে। কোরআনের মাধ্যমে কথা কি বলেছেন? আল্লাহর কথা বলেছেন। লক্ষ্য করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা ফাতিহার মধ্যে আপনাকে শিক্ষা দিয়েছে যে তুমি দুনিয়াতে তোমাকে পাঠাবো, তুমি রব কারে মানবা। এই কথাটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা নিছে সবার থেকে ওয়াদা নিছে। এই সূরা ফাতিহার মধ্যে এগুলোকে আবার আপনাকে স্মরণ করাই দিচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ করাই দিচ্ছে। এক নম্বরের কথা কি? এক নম্বর আয়াতটা বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কয়টা শব্দ? 4টা। আলহামদুলিল্লাহি রব আল আলামিন, আলহামদুলিল্লাহ রব আল আলামিন। এইটার উপরে আমি এখন আলোচনা করবো ইনশাআল্লাহ। লক্ষ্য করেন, ইনশাআল্লাহ মনোযোগ আছে তো? অবশ্যই মনে থাকতে হবে। আপনি খুতবা শুনতে এসেছেন। জুমার মেইন জিনিস হলো খুতবা। জুমার মেইন যে সালাত নয়,
সালাত তো দ্বিতীয় নম্বরে, প্রথম নম্বরে যে জিনিসটা কি? খুতবা। খুতবা হলো আসল। এই খুতবাটা কেমন জিনিস জানেন? আমি বলছি না যে জুমার টাইমে খুতবা দেওয়া পর্যন্ত একজন মহিলা কি বলতে চাচ্ছে, একজন যান, মহিলা সহযোগিতা করতে পারেন। একটা ছেলে যাও, একটা ছেলে যাও, যাই জিজ্ঞাসা করো। বারবার উনি ইয়া করছে, হয়তো কোন বিপদ হতে পারে। শুনেন কি বললাম? তাহলে সূরা ফাতিহাতে কয়টা শব্দ? এই প্রথম আয়াতে 4টা। আলহামদু, আলহামদু, আল্লাহ, লিল্লাহ, রব, আল আলামিন। কয়টা? 4টা। ঠিক আছে নি? আর আপনি তো 30 বছর 40 বছর জীবনভর নামাজ পড়তেছেন, কিন্তু কখনো দিন আপনি কি সূরা ফাতিহার অর্থ বুঝছেন? তো আপনার সাথে আল্লাহ আল্লাহ কথা বললো, আপনি এগুলা বুঝলেন না, তাহলে ফায়দাটা কি? আপনি কোন একজন বাবা মেয়েকে, কোন একজন আপনার আকল আলা, জ্ঞান আলা, ভালো লোক বিয়ে করবে? করবে নি? হাফের তো করবে না, দৌলতল্লাহও করবে, সমস্যা পড়ে করবে? করবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সাথে কোরআনের মাধ্যমে কি বলছেন? কথা বলছেন। শুনেন, এই আলহামদু, আলহামদু মানে কি? সকল প্রশংসা, যত ধরনের ভালো প্রশংসা আছে সব কার? আল্লাহ। কার? আল্লাহর। সকল প্রশংসা কার? আলহামদুলিল্লাহ কি জানেন? আলহামদুলিল্লাহ জানেন কি? পৃথিবীতে আদম আলাইহিস সালাম সৃষ্টি করার পরে যে কথাটা আদম আলাইহিস সালাম মুখ দিয়ে বের হচ্ছে সেটা হলো আলহামদুলিল্লাহ। আদম আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করার পরে যখন নাকি বানাইলেন দুই হাতে, হ্যাঁ, খালাকতু বিয়াদাইয়া, আল্লাহ বলতেছে আমি আমার দু হাতে বানিয়েছি আদম তোমাকে, বুঝছেন? দু হাতে বানিয়েছি। আদমকে বানানোর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিয়েছেন কিছুদিন, রেখে দিয়েছেন। আর ইবলিস শয়তান আই ঘুরে ঘুরে দেখে এটা কি বানাইলো আল্লাহ, এটা কি বানাইলো। তার মাঝে মধ্যে কি করে? শয়তানি করে হাড্ডির উপরে এইভাবে বাড়ি মারে, বাড়ি মারে, কোনো সমস্যা নেই, এটারে আমি দেখে নিব, এটা কি বানাইছে এটা দেখে নিব। আচ্ছা যাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানানোর পরে প্রথম নম্বরে রুটা দিছে নাক দিয়া। কোনখান দিয়া? নাক দিয়া। নাক দিয়ে রু ঢুকছে। নাক দিয়ে রু ঢুকার সাথে সাথে ওনার একটা হাসি বাইরেছে। কি বাইরেছে? হাসি। হাসি বাইরেছে। হাসি বাইরে হওয়ার সাথে সাথে অটোমেটিক ওনার মুখ থেকে বাইরেছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কথাটা লক্ষ্য করেন কি? আলহামদুলিল্লাহ। একটা কথা লক্ষ্য করবেন, আল্লাহ নবী সাল্লাম কি বলেছেন শুনেন, আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। লক্ষ্য করেন, এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসর ময়দানে দাড়ি পাল্লা দিবেন না? দিবেন না? দিবেন নি? দাড়ি পাল্লা দিবেন। মনে করেন আপনার এই ডান কিনার হলো নেকামল, বাম কিনার কি? বদামল। ঠিক আছে নি? ডাইন কিনার কি অনামল? নেকামল। পাল্লার ডাইন কিনার কি? নেকামল, বাম কিনার। এখন আপনার বদামল কিনার ঝুঁকে গেছে, আপনার বদামল কিনার কি করেছে? ঝুঁকে গেছে। এখন আল্লাহ রাসূল বলছেন যে যদি সে তার নেক আমলের মধ্যে যদি আলহামদুলিল্লাহ থাকে, তার নেক আমলের মধ্যে আলহামদুলিল্লাহ বলাটা থাকে, আমরা তো আলহামদুলিল্লাহ বলতে পারি না। আমাদের মধ্যে যদি কাউকে জিজ্ঞাসা করেন যে ভাই কেমন আছে, হ্যাঁ ভাই আসি চলে, এভাবে না? এভাবে না, আল্লাহর বান্দা এভাবে হতে পারে না। সর্ব অবস্থায় দুঃখে থাকুক, সুখে থাকুক, হাসপাতালে থাকুক, যাতনায় থাকুক, আপনার গুলিবিদ্ধ হোক, তারপর আপনার তার প্যারালাইসিস হোক, যাই কিছু হোক, সর্ব অবস্থায় কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। কেন? আপনাকে আল্লাহ আপনাকে এইভাবে রাখতে চেয়েছেন, এটাও আপনাকে সন্তুষ্ট রাখতে হবে। কথাটা বুঝেন, লক্ষ্য করেন। আপনাকে অন্ধ রাখতে চেয়েছে, আপনি অন্ধটার উপরে বললেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বুঝছেন? অন্ধ কি জিনিস জানেননি? অন্ধত্ব কি জিনিস আমাদের মানুষ বুঝে না। যে একজন মানুষ যদি ঈমান থাকে আর সে অন্ধ হয়ে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার জন্য জাহান্নামের আগুন হারাম। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে তাকে যে পরীক্ষাটা দিয়েছেন, এই পরীক্ষার বিনিময়ে তার জন্য জান্নাত সহজ একজন অন্ধ ব্যক্তির জন্য। কিন্তু শর্তটা কি? সবের শর্ত ও ঈমান। সবের শর্ত কি? ঈমান। আমল না করেই জান্নাত যাবেন যদি ঈমানটা ঠিক থাকে। আমল না করেই জান্নাত যেতে পারবেন যদি কি থাকে? ঈমান ঠিক থাকে। ঈমান হলো কোন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কথা বলতেছেন, ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব, ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব। আল্লাহ বলতেছেন আমার কাছে ঈমান আসবে,
আমি ঈমান দিয়ে কি করব? ঈমান দিয়ে তোমার কি করব? পরীক্ষা করব। ঈমান দিয়ে তোমার পরীক্ষা নিব, যদি সেটাতে টিকলাম তারপরে আমল সালেহ নেক আমল দেখবো। ওয়াল আমালু সালিহু ইয়ারফাউহু, নেক আমল তোমার মর্যাদা বাড়াবে, নেক আমল তোমার কি করবে? মর্যাদা বাড়াবে। কিন্তু হিসাব কিতাব কোনটার উপরে হবে? ঈমানের। এই কথাটা বুঝেন। আচ্ছা, আমাদের দেশের লোকেদের সমস্যাটা কি? আমরা কোরআন পড়িও না, বুঝিও না, হাদিস পড়িও না, বুঝিও না, কোরআনের ক বুঝি না, হাদিসের হ বুঝি না, যা হুজুরে কইতেছে ঠিক আছে, কি বলি ঠিক আছে, হুজুর হুজুরে যা বলছি ঠিক আছে। না, আপনাকে এটার জন্য সৃষ্টি করা নাই। আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা কি দিয়েছেন? কান দিয়েছেন, দুইটা চক্ষু দিয়েছেন, কেমন একটা মুখ দিয়েছেন, একটা হৃদয় দিয়েছেন, একটা বুধ শক্তি দিয়েছেন। এই কথাটা ওই লোক বলতে পারে যার এগুলো নাই, পঞ্চ ইন্দ্রিয় যার নাই, সে বলতে পারে যে হুজুর কইছে ঠিক আছে। না, হুজুরের সব কথা ঠিক নয়। হুজুরের ওই কথা ঠিক যে কথা কোরআন হাদিসের দলে ভিত্তিক হবে। যেমন নাকি আমরা এখন যে কথাগুলো বলছি সবগুলো কোরআন হাদিস ভিত্তিক বলছি। কোরআন হাদিসের যদি আপনি বাইরে একটু নিষ্পিন করেন, ফাকাত আলজামাহু বিলিজামিনিন নার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল মধ্যে বলেছেন, যে ব্যক্তি কোরআন হাদিসে এই কথা বলে তাকে তার জিহ্বাতে জাহান্নামের কড়া লাগায় দেওয়া হবে, আগুনের কড়া লাগায় দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ, বলেন না। তাহলে সবচেয়ে 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 ভয়ঙ্কর হলো কারা? সবচেয়ে ভয়ঙ্কর অবস্থায় কারা আছে? আলেমরা। আমরা আছি। আমরা সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা আলেমরা। কারণ আমরা তো যেটা মনে আছে এটা কয়ে দিতেছি, বাংলা মধ্যে একটা কিচ্ছা পাইছি ওটা কয়ে দিতেছি, হুজুর মুখে একটা ঘটনা উঠছি সেটা কয়ে দিতেছি, তারপরে যে কোনো কিছু কয়ে দিতেছি। আমি তদন্ত করি না যে কথাটা সঠিক না বেঠিক। আমার অবস্থা এমন না? আমাদের অবস্থা এমন। আমরা বড় অসহায়, এই সর্বসাধারণ অসহায়, বুঝছেন? সর্বসাধারণ বলতে পারে যে আমি কি হুজুরে যা কইছে, কিন্তু একজন চক্ষুষ্মান, একজন যার কাছে হৃদয় আছে, যার কাছে কি আছে? বোধ শক্তি আছে, সে কথা বলতে পারে না যে হুজুর বলছে সবই ঠিক। বরং আল্লাহ এবং আল্লাহ রাসূল যা বলছে তাই সবই ঠিক। আল্লাহ এবং আল্লাহ রাসূল যা বলেছে তাই ঠিক। তাহলে আদম আলাইহিস সালামের মুখ থেকে যে প্রথম কথাটা বের হয়েছে সেটা কি? আলহামদুলিল্লাহ। তো বলতেছিলাম, তো এই যে দাড়ি পাল্লা যে কায়েম করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, দাড়ি পাল্লার মধ্যে এই আমল নেক আমলের ডাইন দিক, তার বদামলের কোন দিক? বাম পাল্লা। এই বাম পাল্লা যখন এভাবে ঝুঁকে যাবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার আমল তালাশ করবে। বান্দার আমলের মধ্যে আলহামদুলিল্লাহ জিকির আছে কিনা, বান্দার আমলের মধ্যে আলহামদুলিল্লাহ জিকির আছে কিনা। তো বলতেছে যদি আলহামদুলিল্লাহ জিকির থাকে, ফেরেশতা থেকে বলবে তার ওই জিকির আলহামদুলিল্লাহটা এই পাল্লাতে দিয়ে দাও, এইদিকে ডাইনে পাল্লাতে দিয়ে দাও। তখন এই আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, আলহামদুলিল্লাহ দেওয়ার সাথে সাথে আপনার বাম পাল্লাটা ঘুরে যাবে আর ডাইন পাল্লাটা কোন দিকে যাবে? নিচে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ, বলেন না। এটা কে বলেছে? আমি বলেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। আলহামদুলিল্লাহ এমন একটা বাক্য যেটা মিজানের ত্রুটি বিচ্যুতিকে কি করে দেয়? পূরণ করে দেয়, আপনাকে জান্নাতে নিয়ে পৌঁছায়। আলহামদুলিল্লাহ। সেই সেই আলহামদুলিল্লাহ দিয়ে সূরা ফাতিহা শুরু। সেই আলহামদুলিল্লাহ দিয়ে ওই যে প্রথম কথাটা আদম বলেছে সেই প্রথম কথাটা দিয়ে কি শুরু, আর প্রথম কথাটা দিয়ে সালাত শুরু, প্রথম কথাটা দিয়ে। আর সব নেক কাজের পরে কি? আলহামদুলিল্লাহ। সকল নেক কাজের পরে কি? আমি একটু ইলম শিখলাম, আলহামদুলিল্লাহ। আমি একটু ভালো কাজ করলাম, আলহামদুলিল্লাহ। ভালো খাইলাম, আলহামদুলিল্লাহ। ভালো বললাম, আলহামদুলিল্লাহ। কেমন একটু আপনার কাছে খায়া ফুর্তি লাগলো, আপনি একটু বাতাস খাইয়া কি ফুর্তি লাগলো, আপনার মধ্যে কি বের হতে হবে? আলহামদুলিল্লাহ কি ছোট মোটো? আলহামদুলিল্লাহ শুরু আর শেষ, আলহামদুলিল্লাহ শুরু আর শেষ। এই লক্ষ্য করেন আলহামদুলিল্লাহ। এবারে আপনারা এখানে মনোযোগ আছে তো? দেখেন এখান থেকে কিছু নিয়ে যেতে হবে, কারণ আমি প্রায় 30 মাইল দূর থেকে আসছি। জি, এখান থেকে কিছু নিয়ে যেতে হবে আপনাকে। আবার রাত্রে এটা নিয়ে আপনাকে গবেষণা করতে হবে যে হুজুর কথাগুলো বলছে এটা কি আমার দিলে লেগেছে, আমার দিলে আঘাত করেছে। আপনার দিলে যদি আমার কথা আঘাত না করে তাহলে আমার বলাটা বৃথা, আমার এই চেষ্টা বৃথা, আমার এই গাড়ি ভাড়া বৃথা, এই আমার আশা বৃথা। সুতরাং মনোযোগ দিয়ে কথা শুনবেন। আর আমি বলছিলাম যে প্রত্যেক ভাইকে বলবেন যে জুমার ফজিলত নিতে হলে, জুমার ফজিলত নিতে হলে খুতবার আগে আসতেই হবে, খুতবার আগে আসতেই হবে, না হয় জুমার ফজিলত আপনি পাবেন না। তাহলে দেখেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ মানে সকল প্রশংসা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ মানে কি? কার জন্য? কেন? কেন আল্লাহর জন্য? কেন আল্লাহর জন্য? কেন? লক্ষ্য করেন, সকল প্রশংসা কার জন্য? কেন? তিনি রব্বুল আলামিন। তিনি কে? রব্বুল আলামিন। পৃথিবী চালায় কে? কি কোন হুজুরে চালায় না? চালায়, হুজুরে চালায়, পিছাবরা চালায়,
আমরা বইতে পড়িয়ে আছি, ওয়াজের মধ্যে শুনিয়ে আছি যে 40 জন বুজুর্গ আছে, 40 জন বুজুর্গ পৃথিবী চালায়, তার মধ্যে একজন কুতুব আছে, 40 জন উপরে একজন কি আছে, কুতুব আছে, এরা পৃথিবী চালায়, খিজিরে পৃথিবী চালায়। খিজির ইসলাম নামে একটি কাল্পনিক কি আছে, কাল্পনিক আল্লাহ বান্দা আছে যেটা কি করে, পানি চালায়। এদের আকীদা আমাদের আছে না? এগুলো সব কুফরি আকীদা, এগুলো আপনাকে জাহান্নামে নিয়ে ছাড়বে। আপনি যদি আল্লাহর বান্দা হন, বলতে হবে যে আমার দুনিয়া কে চালায়? বলেন, কে চালায়? আসমান কে চালায়? জমিন কে চালায়? পাহাড় কে চালায়? পর্বত কে চালায়? এই সাগর কে চালায়? এই উত্তাল তরঙ্গের সাগর কে চালায়? এই যে গাড়ি ঘোড়া সব কিছু চলছে কার নামে চলছে? আল্লাহর নামে চলছে। এই কারণে গাড়িতে উঠতে একটা দোয়া আছে, জানি আমরা। আল্লাহ আপনাকে দুশ্মন দিছে, দুশ্মন সবকিছু দিয়ে দিছে। সাপ দিছে না? আর সাপ থেকে রক্ষা পাওয়ার কি দিচ্ছে? বিচ্ছু দিছে, চেহারা দিছে, দিছে না? তারপরে আতল কুচ্চা দিছে নি। গতকাল আমার বিছনাতে একটা আতল কুচ্চা, বুঝছেন? আমি চিন্তা করলাম, কি রে, এটা তো আমার দেখার কথা না, এটা আমি কেন দেখলাম? আমি যে সকালে দোয়া পড়েছি বিসমিল্লাহ ইল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, আবার মাগরিবের পরে পড়েছি, এটা সুফল যে একটা আতল কুচ্চা কোণার মধ্যে বসে আছে, আর আমার নজরটা সেখানে গেছে, আমার নজরটা সেখানে গেছে। তখন আমি মনে মনে করলাম যে এটা আমার রবে আমার চোখের ওখানে নিয়েছে, কোনোদিন ওখান দিকে আমি তাকাই নেই, সেখানে আতল কুচ্চা। এই কাটে কি ফজিলত? ওই দোয়ার ফজিলত, যে দোয়াটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রক্ষার জন্য শিখিয়ে দিয়েছেন, সেই দোয়া আপনি পড়েন, আপনাকে বিচ্ছু কামড়াবে না, আপনাকে কুকুরে কামড়াবে না। কুকুরে যে আপনাকে কামড়ানোর জন্য আসছে, আপনি যদি ওই দোয়া পড়েন, আপনার সামনে আসে সে থমকে যাবে, সে থমকে যাবে। এটা আমার পরীক্ষা, এটা পরীক্ষিত, বুঝাইছে? তাহলে আলহামদুলিল্লাহ, তাহলে সকল ভরসা কার? কেন? রাব্বুল আলামিন। কেন ভরসা করবো? আর কেউ রাব্বুল আলামিন নাই, আছে নেই? যদি কারোর মধ্যে আকীদা থাকে যে ফিরে সালার, বুজুর্গ সালার, কেমন তারপর কি চলেন কুতুবে সালার, এটা তাইলে সেটা কুফরি আকীদা, এটা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। কারণ সৃষ্টি যার, পরিচালনা তার। সৃষ্টি যার, আল্লাহ লাহুল খালক ওয়াল আমরু, আল্লাহ লাহুল খালক ওয়াল আমরু, সৃষ্টি যার, পরিচালনা তার। সৃষ্টি যার, হুকুম তার, পরিচালনা তার। তাইলে যে সৃষ্টি করেছে, পরিচালনা কি করবে? আচ্ছা, এই ব্যাপারে কোন নবী কি দ্বিমত করছে? কোন সাহাবারা দ্বিমত করছে? আজ আমাদের মধ্যে এমন বুড়ো বুড়া আকীদা, বিশ্বাস আমাদেরকে কি করে দিয়েছে, বিষ করার মতো আমাদের মধ্যে ঢুকে দেওয়া হয়েছে, যাতে করে আমরা নামে মুসলমান থাকি, আমাদের ঠিকানা কোথায়? জাহান্নাম। আমাদের ঠিকানা কি হয়? আপনার ক্ষেত্রে একটা কথা বলি, মনে কষ্ট নেবেন না তো? আশা করি মনে কষ্ট নেবেন না। এই চিন্তা করে দেখেন, আচ্ছা আল্লাহ কয়জন? রসুল আমাদের কয়জন? আমাদের কোরআন কয়টা? হাদিস কয়টা? হাদিস রসুলের হাদিস, মানে হাদিস মানে কি? শুধু রসুলের হাদিস, ঠিক আছে? এটাই তো। তাহলে আমরা এত দল কেন হইলাম? হ্যাঁ, ওতে সাহাবেরি, ওতে চিশতি, ওতে হানাফি, ওতে মালিকি, ওতে শাফি, ওতে হাম্বলি, কেন ওতে এই, ওতে এই, ওতে ওতে ফিরমুজির মুরিদ, ওই ফিরমুজির, প্রত্যেকে মনে করে যে কুল্লু হাসবিন বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেকে মনে করে যে আমি হকের উপরে আছি, আমি হকের উপরে আছি। কিন্তু হকের মাপকাঠি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, মান কানা আলাইহি ওয়ালা সাহাবি। হকের মাপকাঠি হলো কি? যে আমার তরিকা আছে, কেমন রসুলের তরিকা আছে, আমার সাহাবাদের তরিকা আছে, তারা হক, আর বাকি সব বাতিল। আর সাহাবা রসুলের তরিকা কোনটা? যে আল্লাহ ছাড়া কেউ কি নেই, আপনার রব্বুল আলামিন নাই, আল্লাহ ছাড়া কেউ পরিকল্পনাকারী নাই, আল্লাহ ছাড়া কোনো পরিচালক নাই। এই কথা হলো যে কি নবী আর সাহাবাদের আকীদা। কার আকীদা? নবী আর সাহাবাদের আকীদা। এই আকীদাটা আপনার ভিতরে পাকাপোক্ত করতে হবে যদি জান্নাতে যেতে চান। জান্নাতে যেতে চান, প্রধান নাম্বার আপনার আকীদা ভুক্ত। এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিহার শুরুতেই আপনাকে প্রতিদিন শিক্ষা দিচ্ছে, এই বান্দা, রব্বুল আলামিন আর কেউ নাই আমি, রব্বুল আলামিন আর কেউ নাই আমি। এখানে আমি দুটো জিনিস আপনারা হয়তো এগুলো বুঝবেন না, এটা বলে তাওহীদ উলুহিয়্যাত। আলহামদুলিল্লাহ মধ্যে আমি কি পেয়েছি? তাওহীদ উলুহিয়্যাত। বলেন কি পেয়েছি? তাওহীদ উলুহিয়্যাত। তার রব্বুল আলামিন পেয়েছি তাওহীদ রুবুবিয়্যাত, তাওহীদ রুবুবিয়্যাত। বুঝছেন? এতটুকু বুঝছেন? যাক, এটা বুঝার দরকার না, এতটুকু বুঝেন যে পৃথিবীকে চালায় আল্লাহ ছাড়া। কেন? রব্বুল আলামিন তিনি। আর যিনি চালায়, প্রশংসা কার হবে? তাহারই হবে। প্রশংসা কার হবে? আল্লাহরই হবে। কার হবে? এই কারণে বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তার দুই নম্বর কি? আর রহমানির রহিম। আর রহমানির রহিম। রহমান দুনিয়া আখিরাত সবই চালায়, দুনিয়া আখিরাত সবই চালায়। আপনি চিন্তা করে দেখেন, আপনি কি সৃষ্টি চিন্তা করি কখনো বলে দিতে পারবেন? এই যে পৃথিবীর মতো আরো কত গ্রহ রয়েছে, আমরা কি কল্পনা করতে পারবো?
একজন ফেরেশতার যদি আপনি কল্পনা করেন, আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ফেরেশতা বানিয়ে রেখেছে যাদের শুধুমাত্র এই কাঁধ থেকে এই গেড়ি পর্যন্ত জাগাইয়ান, মাশরিক থেকে পূর্ব থেকে পশ্চিম, পৃথিবীর এই প্রান্ত থেকে কত হাজার মাইল হবে, এটা আমি কেউ বিশ্বাস করতে পারবে না। আর একজন ফেরেশতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে বানিয়ে রেখেছেন, যেই ফেরেশতারা একই মিনিটে সারা পৃথিবীকে হাতের মধ্যে লইয়া ভুট করে ফেলাই দিবে, ভুট করে আসার দিতে পারে, এমন শক্তিমান ফেরেশতা বানাইছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এর নাম কি? আল্লাহ। তাহলে সেই প্রশংসা কার হবে? তিনি রব্বুল আলামিন। তিনি কে? রব্বুল আলামিন। আর তিনি কে? রহমানুর রাহিম। তাইলে আমি প্রশংসা কেন করব? কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল আলামিন। আর দুই নম্বর প্রশংসা কেন করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি? রহমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমান, আল্লাহ রহিম। আর তিন নম্বরে আল্লাহর প্রশংসা কেন করব? কেননা তিনি মালিক ইয়াউমিদ্দিন। তিনি কি? বলেন কি? বিচার দিবসের মালিক, বিচার দিবসের মালিক। ঠিক আছে নি? বিচার দিবসের মালিক কে? না হুজুর? আমাকে তো হুজুর হারে, হুজুরা জান্নাত মশাই দিতে পারবো। এই আপনার বইপত্র আইবেন, কিতাবপত্র আইবেন, ওয়াজও কর যে হাসার ময়দানে অতে নৌকা লই আইবো, কেউ জাহাজ লই আইবো, কেউ গাড়ি লই আইবো, আপনারা জান্নাতে নিয়ে যাবে। কিন্তু এই সকল এগুলা কি ধোকাবাজি? কি কারণে বলে জানেননি? আসো আমাদের দাও, আমাদের কি পেট যে গরম করো, আমরা তোমাদের জান্নাতে নিয়ে ছাড়বো। বলেন আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। কারো সাধ্য নাই। আপনি চিন্তা করতে দেখেন, রাসূলেরও সেখানে কথা বলার সাধ্য নেই। হাসর ময়দানে রাসূলের কথা বলার সাধ্য নেই আল্লাহর হুকুম ছাড়া। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলছেন, মান যাল্লাযী, আমরা আয়াতুল কুরসি পড়েন না? আয়াতুল কুরসি পড়েন না? আয়াতুল কুরসিতে কি বলছে? মান যাল্লাযী ইয়াশফাউল্লাহ বিইযনিহি, আমার হুকুম ছাড়া যে কেউ সুপারিশ করবে এই সাধ্য করে নাই। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নিজে কিছু করতে পারতো তাহলে তো নিজে কিছু করে ফেলতো, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসর মাঠে আসি হিসাব নেওয়ার জন্য এই সিজদা পড়ে দোয়া, সিজদা পড়ে কান্না করবেন, আর আল্লাহর এত সিফত বয়ান করবেন, আল্লাহর কাছে এত কান্নাকাটি করবেন যে আল্লাহ আপনার বান্দারা কষ্টে আছে, আপনি দয়া করে আসুন, কি করেন? হিসাব কিতাব করেন। ঠিক আছে নি? তাহলে বুঝছেন এই তিনটা কথা বুঝছেন? সমস্ত প্রশংসা কার? বলেন আমার সাথে বলেন, সমস্ত প্রশংসা কার? আল্লাহ। কেন? রব্বুল আলামিন। আল্লাহ কি? রব্বুল আলামিন। দুই নম্বর প্রশংসা কার? আল্লাহর। কেন? রহমানুর রহিম। বলেন এগুলা ব্রেনে নিয়ে নামাজ পড়েন, তার দেখবেন নামাজের মধ্যে একটা মজা আসবে, আলাদা মজা আসবে। যখন অর্থ বুঝবেন তখন মজা আসবে। এই যে আরব দেশের লোকেরা নামাজের সালাতের মধ্যে কান্না করে, সাহাবারা সালাতের মধ্যে কান্না করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের মধ্যে কান্না করতেন, এবং কি যেখানে জান্নাতের কথা আসতো সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত চাইতেন, আর যখন নাকি জাহান্নামের আয়াত আসতো তখন সেখানে জাহান্নাম থেকে পাওয়া চাইতেন। কিন্তু আমরা তো বুঝিয়ে না, আমরা কি করি? আল্লাহর কাছে চাবো, আল্লাহর কাছে পানাও কিভাবে চাইবো, আল্লাহর রহমত কিভাবে চাইবো, আমরা তো বুঝিয়ে না। তাহলে বুঝাইছে? তিনটা কথা বুঝছেন? আসেন সামনেটা ভয়ঙ্কর কিন্তু। তাহলে মালিক ইয়াউমিদ্দিন বুঝেন? হ্যাঁ, এই তো কিছুদিন আগে শুনলাম যে কবরের মধ্যে হুজুররা আইসে মেয়েরা অভ্যর্থনা নিবিল্লাহ, নাউযুবিল্লাহ বলেন না। এগুলাকে কত বড় কল্প কাহিনী আর লোক কাহিনী, কত মিথ্যা কাহিনী আর ঝুট কাহিনী, এগুলো দিয়ে আমাদেরকে কি দিচ্ছে? ধোকা দিচ্ছে, বোকা বানাচ্ছে, আমাদেরকে ধোকা দিচ্ছে, বোকা বানাচ্ছে। ভাই আখিরাতে কেউ কারো সুপারিশি নেই, কবরে কেউ কারো সুপারিশ করতে পারবে না। যে বলতেছে যে অমুকের রুরে অভ্যর্থনার জন্য অমুক অমুক আইছে, মিথ্যা কথা। এগুলো সব কি? না, মিথ্যা কথা। এই সকল মিথ্যা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করেন। আসেন শুনুন, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক একমাত্র কার? আপনি গুনাহ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে শর্মিন্দা করবেন না, এটা সবচেয়ে আল্লাহর সকল প্রশংসা। বলেন আলহামদুলিল্লাহ। মুমিনদেরকে লজ্জিত করবেন না। মনে করেন ইনি মুমিন, অনেক গুনাহ করেছে, সমস্যা নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্দা দিয়ে ঘুরে নিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মুমিন বান্দার কি করবে? পর্দা দিয়ে ঘুরে নিবে, ঘুরে নিয়ে বলবে অমুক দিন এই গুনাহটা করছে না? আল্লাহ করছি তো, করছি, অস্বীকার করবে কোন রাস্তা আসেনি? অমুক দিন এটা করছে না? করছি তো। অমুক দিন এটা করছে না? করছি। কি কয়? যে তোমার কাছে ইমানের দৌলত আছে, তোমার কাছে কি আছে? আমি মাফ করে দিলাম। সেই কথা ওটা কি কয়? আল্লাহ আমার তো আরো গুণ আছে। তখন বলতেছেন যে আল্লাহ হাসবেন। কি করবেন? আল্লাহ ওই বান্দার কথায় হাসবেন। ঠিক রাসূল এই কথা বর্ণনা করার সময় হাসছেন, রাসূলের হাসি দেখি সাহাবারা হাসছেন। এটা হলো যে কি শানে সাহাবা। রাসূল হাসছেন, রাসূল কাঁদছেন, রাসূল উঠছেন, রাসূল বসছেন। এটার নাম হলো যে কি? ইতাআত। এটার নাম কি? ইতাআত। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, এটার নাম হলো ইতাআত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা। চিন্তা করে দেখেন, আপনাকে একটা ঘটনা বলি, এইটা বলি আমি খুতবা শেষ করবো, সময় শেষ হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে কোথায় এসেছে?
মদিনায় আসছে। মদিনা আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 17 মাস, প্রায় 17 মাস কিছুদিন বাকি ছিল, 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে উত্তর দিকে ফিরে নামাজ পড়েছেন। কোন দিকে? উত্তর দিকে ফিরে নামাজ পড়েছেন। কেমন? কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের আশা ছিল যে কাবাটা পরিবর্তন হইয়া বাইতুল্লাহর দিকে হোক, আল্লাহর ঘরের দিকে হোক, বাইতুল্লাহর দিকে হোক, এই আশা করে। কিন্তু আর আশা করে আসমানের দিকে চায়, আশা করে আর কি করে? আসমানের দিকে। জিবরাইল আসেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শান কেমন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আকুলতা এত ভালো আসছে, এত পছন্দ হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, কাদ নারা তাকাল্লুব ওয়াজহিকা ফিস সামা আল্লাহ নুওয়াল্লিয়ানাকা কিবলাতান তারদাহা, আমি বারবার দেখছি আপনি আসমানের দিকে উকি মারছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি আকাশের দিকে উকি মারতেন, আকাশের দিকে দেখতেন। এটা একটা সুন্নাহ। আকাশের দিকে দেখতেন, আকাশের দিকে দেখে দোয়া করতেন, ঠিক আছে নি? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশ দিকে উকি মারছেন। তো আমি দেখছি ইয়া রাসূল আপনার আকুতি দেখছি, আপনার কি আপনার বিনয়তা দেখছি, দেখি আমার কাছে কি হয়েছে, বড় ভালো লেগেছে। আমি আজকে কি করলাম, আপনার এই মনের আকুতি হিসাবে আমি কিবলাটাকে কি করে দিলাম, পরিবর্তন করে দিলাম। ছিল উত্তর দিকে, কোন দিকে নিছেন? লক্ষ্য করেন একদম আমার কথাটা, পয়েন্ট যেটা সামনে আসতেছে। কোন দিকে ছিল? কোন দিকে ফিরেছেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বাইরে একটা মসজিদ আছে কোবার পাশে, নাম হলো মসজিদের নাম হলো জুল কিবলাতাইন। কি? জুল কিবলাতাইন। যারা বিদ্যার্থী তারা বুঝেন জুল কিবলাতাইন। তো এই মসজিদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতরত অবস্থায় ছিলেন। এই টাইমে জিবরিল আয়াতগুলো নাযিল করছে আর রাসূলুল্লাহ এগুলো পড়ি নামাজ পড়াইতেছেন। হ্যাঁ, সায়াকুলু সুফাহা মিনান নাস মা ওয়াল্লাহু আন কিবলাতিল্লাযী কানু আলাইহা কুল লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিবু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম। এখানে একটা পয়েন্ট লক্ষ্য করেন, আল্লাহ কোন দিকে? সবখানে আছে না? পূর্ব দিকে আছে না? পশ্চিম দিকে আছে না? উত্তর দিকে আছে না? দক্ষিণ দিকে আছে না? তাইলে এইদিকে হঠাবের কারণ কি, বা এইদিকে ফিরিয়ার কারণটা কি? কারণটা কি? কারণ হলো যে কি, যে মুসলমানদের ডিসিপ্লিন যেন রক্ষা থাকে। মুসলমানদের কি থাকে? ডিসিপ্লিন যেন রক্ষা থাকে। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু আপনি যদি মনে করেন এক জায়গায় গেলেন, আপনার কাছে হসিমের লাগে হুবের লাগে হসিম, এরকম হয় না? হয়নি? সেই টাইমে আপনি যেদিকে নামাজ পড়ানো হয়ে যাবো, সেই টাইমে যেদিকে নামাজ পড়েন সেদিকে নামাজ হয়ে যাবো। কারণ আল্লাহ তো সবখানে আছে। কাবাটা কখন? যখন আপনি স্বাভাবিক অবস্থা থাকেন তখন কাবা দিকে উঠবেন, যখন আপনি ভুলে গেছেন তখন সেদিকে ইচ্ছা সেদিকে পড়েন, সমস্যা নাই। এই কারণে খাব্বাব রাদিয়াল্লাহু যখন কাবারা কি করেছে, বন্দী করেছিল, যখন ওনাকে শুলির উপর লটকানো হয়েছিল, তখন তিনি কি করছেন, এই শুলির মধ্যে ঘুরে গেছেন কাবা দিকে ঘুরে গেছেন। এখন ওই এরা কি করছে, ওরা আপনার ছোপা মারি থাপ্পড় মারি ওনারে কাবা থেকে সরাই দিছি ওনার চেয়ার আগে। তখন তিনি আয়াত পড়তেছিলেন, আল্লাহ সব দিকে আছে, সমস্যা নেই, আল্লাহ সব দিকে আছে, সমস্যা নেই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজের মধ্যে নির্দেশ দেওয়া হয়েছে কি করেন, কেবলা পরিবর্তন করেন। কেবলা উত্তর দিক থেকে কোন দিকে করবেন? দক্ষিণ দিকে করবেন, কারণ মদিনা দক্ষিণ দিকে। তখন দক্ষিণ দিকে করছে। কেমন? আচ্ছা, এই আয়াতটা নাযিল হওয়ার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর 1 সেকেন্ড দেরি করেন নাই, 1 সেকেন্ড দেরি করেন নাই। ছিলেন মসজিদের উত্তর পাশে, সেখান থেকে হাঁটি চলে গেছেন কোন দিকে? দক্ষিণ পাশে। কোন দিকে? দক্ষিণ ভাগে। লক্ষ্য করেন, এখানে পয়েন্টটা লক্ষ্য করবেন, দক্ষিণ দিকে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুরে গেছেন, এটাই সাহাবাদের জন্য যথেষ্ট। ওনারা সবাই ফিরে গেছেন। আমরা গোস্ত খাইয়া আর খতনা করাইয়া মুসলমান হইলে আমরা বললাম আচ্ছা আয়াত নাযিল হইছে আর আগামী উত্তম করবো, এটা করবো না? আমরা কি করবো? আমরা বাঙালি কি করবো? আমরা যারা কোরআন হাদিস জানি না তারা কি করবো? আমরা যদি সেই জায়গায় হইতাম তাহলে আমরা বলতাম ঠিক আছে আয়াত নাযিল হইছে, সামনে উত্তম করতে হইতো, এখন কে করো? করবো না এটা? এটা মুমিন না। মুমিনের শান হলো রাসূল যেভাবে ইবাদত করেছে, রাসূল যে কাজ করেছে সেই কাজকে পুরোপুরি ভাবে মেনে নেওয়ার নাম হলো মুমিন। রাসূল যেভাবে করেছে, যেভাবে করতে বলেছে সেইভাবে করার নাম হলো মুমিন। সেভাবে নাম মুমিনের পরিচয় হলো এটাই, যে রাসূলের ইতাআত করা, রাসূলের হুকুম মেনে চলা, রাসূলের তরিকা মেনে চলা, এটাই মুমিনের শান। বুঝাইছে? এখন সামনে চলেন। তাহলে মালিক ইয়াউমিদ্দিন হলাম। কেমন? মালিক ইয়াউমিদ্দিন হলাম। তাহলে বিচার দিনের মালিক কে? আমনে কার আশায় বলেছেন? হুজুর লয়ে যাবো আমরা জান্নাতে? পীর লয়ে যাবো? বুজুর্গ লয়ে যাবো? রাসূল লয়ে যাবো? গানও তো বানাইছেন, আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, হাইকোর্টের বিচার দিনে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। কয়নি?
সম্পূর্ণ ভ্রান্ত কথা, সম্পূর্ণ ভ্রান্ত কথা। কেউ জামিনদার নাই আখিরাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মেয়েকে বলে, ইয়া ফাতেমা সালমি মালি, আমার থেকে মাল চাও, আমি মাল দেবো। লা উগনি আনকি মিনাল্লাহি শাইয়া, আখিরাতে আমি তোমার কোনো কাজে আসতে পারবো না। ইয়া আব্বাস সালমি মালি, ইয়া আব্বাস আপনি আমার কাছে দুনিয়ার পৃথিবীর কিছু চান না, যা চাক আমি দেবো। লা উগনি আনকা মিনাল্লাহি শাইয়া, আখিরাতে আপনার কোনো উপকার আসতে পারবে না, কেউ কারো সুপারিশ নেই। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, যে প্রত্যেকে ভাই ভাই থেকে পলায়ন করবে, বোন বোন থেকে পলায়ন করবে, ছেলে বাপ থেকে পলায়ন করবে, বাপ ছেলে থেকে পলায়ন করবে। এই অবস্থা হবে আখিরাতের। সুতরাং আপনি নিজের ঘাটটি নিজে মজবুত করতে হবে। কি করতে হবে? সুতরাং এই যে যতক্ষণ পর্যন্ত আপনার কি আছে, চিন্তা চেতনা আছে, যতক্ষণ পর্যন্ত আপনি বুদ্ধি আছে, ততক্ষণের মধ্যে আপনি এই সময়ে আজকে যে কথাগুলো শুনছেন, এরপর আপনি কি করবেন? আজ থেকে তদন্ত করবেন যে আমার আল্লাহ কি বলছেন, রাসূল কি বলছেন। তার জন্য কি করতে হবে? কি করতে হবে বলেন তো? পড়তে হবে। তার জন্য কি করতে হবে? পড়তে হবে। যে আমি কি কোরআন হাদিস কোন বাইরে কোনো কথা বলছি না, আপনাকে কোরআন হাদিস পড়ে তদন্ত করতে হবে কথাগুলো, যে রাসূল কি ঠিক বলছে কিনা। বুঝছেন? আপনি বলেন, আপনি আমার সাথে আসেন, আমি আপনাকে দলিল দিই যে আখিরাতে কেউ সুপারিশ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ কখন করবে? যখন আল্লাহ হুকুম দেয় তখন। রাসূল সুপারিশ কখন বলবে? আচ্ছা চিন্তা করে দেখেন, আমাদের দেশে বাঙালি একটা কথা আছে, অপরাধের জন্য সুপারিশ করা আর কি অপরাধ ন? বলেন না, অপরাধের জন্য সুপারিশ করা। আপনি হারাম জিন্দেগিভর সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, হারাম করছেন, শিরিক করছেন, বেদাত করছেন, আর রাসূলের সুপারিশ করে আমি হার করে দিব। এটা কি আলু গেলানি, হাওয়াই লাড্ডু নে জান্নাত? জান্নাত কি হাওয়াই লাড্ডু? না। রাসূল এই ধরনের কি করবে না, এই ধরনের অন্যায় সুপারিশ করবে না। মনে করেন এই লোক সারা জিন্দেগিভর কি হলো, নেক আমল করলো, এই লোক সারা জীবন নেক আমল করলো, কিন্তু শয়তানের প্রলোভনে একটা দুটো গুনাহ করে ফেলাইছে, এখন আখিরাতে আটকে গেছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে বলেন, হে আমার রাসূল, আপনি এই লোকের ব্যাপারে আমার কাছে সুপারিশ করেন, আমি আপনার সুপারিশ শুনবো। তখন যে আপনি সুপারিশ করতে পারেন, টাকা থার্মাইট ব্যাগের যদি ভার করে দেয়, তাহলে কি এটা কি ইনসাফ না জুলুম? বলেন তো, আপনারা নিজে বলেন, ইনসাফ না জুলুম? আচ্ছা আপনি দুনিয়াতে এখন মনে করেন, দুনিয়া এখন যে অবস্থা চলে, অনেক জুলুম করছে না? এখন জুলুম করছে, এখন যদি সুপারিশ করে যদি সে পার হয়ে যায়, তাহলে কি আপনি ইনসাফ করলেন না জুলুম করলেন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জানেন না? কখনো আপনার জন্য সুপারিশ করবে না, আপনাকে চিনবে না। মুশরিক বিদআতি এদেরকে আল্লাহ রাসূল চিনবে না। যে হাউজে কাউসার যখন পানি পান করানো হবে, এটা সংক্ষেপে বলতেছি, তখন দলে দলে মুমিনরা আসবে আর পানি খাওয়াবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ। কারণ ওটার পেয়ালা কতগুলা জানেন? আসমানের তারকা থেকেও বেশি বলতেছে। আসলে তারকার সমান অনুযায়ী পেয়ালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পেয়ালা দিয়ে ভরে ভরে লোকদেরকে পানি খাওয়াবেন। আর কিছু লোক আসবে, দাড়ি আছে, টুপি আছে, এখানে সিজদা দাগ আছে, কিন্তু আসতেছে ওরা, তখন ফেরেশতারা জায়গা ছাড়িয়ে দিছে, ফেরেশতারা ওখানে দাঁড়িয়ে আছে, হঠাৎ করে ব্যারিকেড দিয়ে দিছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দেখি মনে কষ্ট পাইলেন, কি রে, এটা তো আমার উম্মত, ওখানে সিজদা দাগ আছে, তোমরা এদেরকে কেন ব্যারিকেড দিলা? ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন না, হাউলা এদের ব্যাপারে আপনি জানেন না, মা হাদাসুল বাদাক, যে আপনার পরে কত বেদাত তারা কি করছে, সৃষ্টি করেছে। তাই তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? সহকান সহকান সহকান, তিনবার বলবেন, এই হতভাগারা দূর হও এখান থেকে, দূর হও এখান থেকে, তোমরা বেদাত করেছো, তোমাদেরকে আমি চিনিই না। উম্মত বলে আপনাকে মানবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি রাসূলের জন্য যে কান্না করতেছেন, রাসূলকে ভালোবাসার যে দাবি করতেছেন, ওই দাবি সেখানে মিথ্যা প্রমাণ হবে। কারণ রাসূল আপনাকে চিনবেন না। কি কারণে? বেদাত করার কারণে। কি কারণে? বেদাত কারণে। আপনি বেদাতের নগণ্য মনে করেন, কিন্তু বেদাত হলো জঘন্য অপরাধ, জঘন্যতম অপরাধ। বুঝছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে বেদাত থেকে বাঁচান। আল্লাহ আমাদেরকে কোরআন হাদিস বুঝার তৌফিক দান করেন। আমি সূরা ফাতিহার কথা পুরো বলতে পারি নাই, এটা বিশ্লেষণ করতে হয়তো 1-2 ঘন্টা লাগবে, কিন্তু ইনশাআল্লাহ কোনো সময় যদি আল্লাহ যদি সুযোগ হয়, তাহলে এটা পুরো ব্যাখ্যা আপনাদেরকে শোনাবো। আপনি শুনলে আপনি সূরা ফাতিহার মধ্যে কি নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিয়েছেন, আপনি কল্পনা করতে পারবেন না। কারণ সূরা ফাতিহা হলো কোরআনের ভূমিকা, কোরআন কি ভূমিকা, আর সূরা ফাতিহার ব্যাখ্যা হলো কোরআন। সূরা ফাতিহার ব্যাখ্যা কি? কোরআন। তাহলে সেটাকে বুঝতে হলে অনেক সময়ের প্রয়োজন আছে। আজকে একদিন কিছু শুনলেন, এটা তো আপনাকে বুঝে আসবে না। তবে একটা কথা আপনাদের জেনে বলে ডালছি, আপনার বিবেককে বলছি, আপনার বিবেককে দাওয়াত দিচ্ছি, কি করবেন? পড়বেন। কি করবেন? পড়বেন, গবেষণা করবেন, চিন্তা করবেন যে হক কোনটা, মেনে নেবেন, শুনবেন,
কি করবেন? শুনবেন, তদন্ত করবেন, মানবেন। এটা মুমিনের পরিচয়। আর এটাকে বলতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উলাইকুমুল আলবাব, তারা হলো মহাজ্ঞানী। তারা হলো কি? কারা? যারা শুনে, তদন্ত করে, মানে। যারা শুনে, তদন্ত করে, মানে, তারা হলো উলুল আলবাব। আর আপনি যদি বিরোধিতা করেন, বিরোধিতা করতে কোনো ইলম লাগে না। জেনে না বিরোধিতা করতে হবে, বিরোধিতা করতে কোনো ইলম লাগবে না। সুতরাং আপনাকে পড়তেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে প্রথমে আয়াত নাযিল সূরা ফাতিহা করছে, প্রথমে কোন আয়াত নাযিল করছে? ইকরা। কি করছে? পড়ো। যে পড়াটাই সবকিছুর কি সমাধান? সবকিছুর সমাধান কি? পড়া। পড়েন, সমাধান পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, যা কিছু বলেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, ভুল ভ্রান্তি আমার পক্ষ থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমারে কি করেন? ক্ষমা করে দেন। আপনাদেরকেও ক্ষমা করে দেন। আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আর আমি এই দেশের জন্য শান্তি চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দেশকে শান্ত করে দেন। বলেন আমিন। একটু পানি রাখিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যার রহমতে আমরা জুম্মা করতে আসতে পেরেছি, জুম্মার জন্য আসতে পেরেছি। নেক কাজ মানুষ ইচ্ছে করলে করতে পারবে না, এর সাথে আল্লাহর তৌফিকও লাগে। আর আপনি শুনেন, আচ্ছা আমরা সবাই আল্লাহকে ভালোবাসি না? কে চা হাত তোলেন তো। রসুলকে কেউ ভালোবাসেন? ভালোবাসেন না? আচ্ছা বললেন তো, সে হাতগুলো নামান। আল্লাহ কি আমাকে ভালোবাসে? না না, কেমনে বুঝবেন? আল্লাহ আমাকে ভালোবাসে না? ভালোবাসে না? সকলকে ভালোবাসে না। যাকে আল্লাহ ইবাদত করার তৌফিক দিচ্ছে তাকে আল্লাহ ভালোবাসে। কথা লক্ষ্য করেন, সবাইকে আল্লাহ ভালোবাসে না। যাকে আল্লাহ ইবাদত তৌফিক দিচ্ছে, যাকে সৎ পথে চলার তৌফিক দিচ্ছে, যাকে আল্লাহ রাসূলের কথা তদন্ত করার তৌফিক দিচ্ছে, তাকে আল্লাহ ভালোবাসে। বুঝছেন? আল্লাহ হেদায়েত হলো এমন একটা মহামূল্যবান জিনিস, আল্লাহ সবাইকে দেয় না, যাকে ভালোবাসে তাকে দেয়। হ্যাঁ, আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহ এই দুনিয়ায় ইহুদিরও দে, নাসারারও দে, খ্রিস্টানরাও দে, কাফেররাও দে, বুদ্ধরও দে, হিন্দুরও দে, যারে ভালোবাসে তারেও দে, যারে ভালোবাসে না তারেও দে। কিন্তু হেদায়েত আর ইলম একমাত্র ওই লোকের দে যারে আল্লাহ ভালোবাসে। তাহলে আমরা যদি আল্লাহ ভালোবাসে পেতে চাই, হেদায়েতের পথে চলতে হবে, ইলম শিখতে হবে এবং তদন্ত করতে হবে। তারপর যে আমরা কি পাবো? আল্লাহর ভালোবাসা পাবো। সুদ দিয়ে কথা বললে ভালো লাগে না? ভালো কথা, ঠিক আছে, সুদ দিয়ে কথা বলতে পারবো, কোনো সমস্যা নাই। কিন্তু এই যে কথাগুলো আজকে বললাম, কথাগুলো আপনারা চিন্তা করবেন যে আমাকে আল্লাহ ভালোবাসে কিনা। আমি তো আল্লাহকে ভালোবাসি, এটা দাবি করি, আমার মুখের দাবি, আমার দাবি। দাবিটা দলিল লাগবে। আপনি জমিন এটা আমার বলছেন, এমনি ভাই যাবেন, এটা দলিল লাগবে না? দলিল লাগবে। তো আমি আল্লাহ রসুলকে ভালোবাসি এই কথা যদি আমি মুখে বলি, সে দাবিতে আমি সত্যবাদী নয়। যদি আমি আল্লাহ এবং আল্লাহ রসুলের পথে না চলি, শিরক বেদাত না ছাড়ি, তৌহিদ সুন্নতকে আঁকড়ে না ধরি, তাহলে আমি কি নয়? আল্লাহ এবং আল্লাহ রসুলের, আল্লাহর বান্দা না, রসুলের উম্মত নয়। আমি কি শয়তানের বান্দা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর বান্দা বানার তৌফিক দান করেন। ভাইও, কাউকে মনে আঘাত দেওয়ার জন্য কথা বলিনি, সত্যটা তুলে ধরেছি। ইনশাআল্লাহ যে আপনিও তদন্ত করেন যে আপনাকে কত ফাঁকিবাজি করবে কতজনে, শুধুমাত্র দুনিয়া ভোগ করার জন্য। কিন্তু না, আপনি মুমিন, আপনি পড়ুন, আপনাকে পড়ার দাওয়াত দিচ্ছি। আপনি তদন্ত করুন, আপনার জীবনকে তদন্ত করুন। মনে করেন এই দল কয়টা হবে? দল কয়টা হবে? ৭৪ হবে না। জান্নাতে কয়টা যাব? আচ্ছা, আপনি যদি ৭২ মধ্যে কোন একটাতে পড়ে যান, আপনারা বাঁচাবে কে? বলেন। আমি তো আশা করে রাখছি যে না, আল্লাহ কেমনে বাঁচাবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরকের মাফি করবে না, শিরক গুনাহ মাফি করবে না, বলে দিছে আল্লাহ। আল্লাহ বারবার কসম খেয়ে বলছে যে আমি শিরক গুনাহ মাফি করবো না। আমি শিরক করবো, বেদাত করবো, মনে করবো আমি পার হয়ে যাবো, এটা কি হয়? এই সুতরাং আপনাকে ৭৩ নম্বর দলটা তালাশ করে নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ৭৭ উম্মতি সালাসু ওয়া সাবাইন ইল্লা ওয়াহিদ কুল্লুম ফিন্নার ইল্লা ওয়াহিদা। সকল দল জাহান্নামী, একটা ছাড়া। তখন রসুলের সাহাবাদের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা সত্য কথা বলছেন, আমাদের কি অবস্থা হবে, আমাদের কি অবস্থা হবে? তখন সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই দলটি কোনটি? সেই দলটি কোনটি? যে দলটি আল্লাহ কি বলেছে, রসুল কি বলেছে, আল্লাহ কি বলেছে, রসুল কি বলেছে, এটা তদন্ত করে সেই দলটাই কি ৭৩ নম্বর দল। সেই দলটা কি ৭৩ নম্বর দল। তাহলে সুতরাং কারো মিষ্টি কথা ধোঁকা খাবেন না,
কারো এই কিচ্ছা কাহিনী লেখা বইতে ধোকা খাবেন না। আপনাকে পড়তে হবে বুখারীর বঙ্গানুবাদ, আপনাকে পড়তে হবে মুসলিমের বঙ্গানুবাদ, আপনাকে বলতে হবে তিরমিজির বঙ্গানুবাদ, আপনাকে পড়তে হবে আবু দাউদের বঙ্গানুবাদ, নাসাইর বঙ্গানুবাদ, ইবনে মাজাহর বঙ্গানুবাদ, আর হাদিসে আপনার কিতাব সেগুলো বঙ্গানুবাদ পড়তে হবে, কোরআন বঙ্গানুবাদ পড়তে হবে, তারপর সঠিক পথ পাবেন ইনশাআল্লাহ। আজিজ আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে দৃষ্ট কণ্ঠে ঘোষণা করেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যে আমাকে পাওয়ার জন্য কি করে, রাস্তা তালাশ করে, চেষ্টা করে, আমি তাকে অবশ্যই হেদায়েত দিব। আপনি হেদায়েত পাওয়ার জন্য সত্য হলে আপনাকে ইলম শিখতে হবে। আমি আজকে আপনাকে ইলমের দাওয়াত দিচ্ছি, ইনশাআল্লাহ ইলম শিখবেন এবং সেই প্রকারে সেই অনুযায়ী আমল করবেন। এর মধ্যে যদি আপনি ভুল করে ফেলেন, আল্লাহ গফুরুর রহিম। আল্লাহ কেন কেন আল্লাহ নিজে বলছে, কি বলছে জানেননি, যে আমার বান্দার ভুল চুক আমি অ্যাডভান্স মাফ করে দিচ্ছি। বললেন সুবহানাল্লাহ। এর চেয়ে খুশি আর কিচ্ছু নাই। একজন বান্দার জন্য এর চেয়ে বড় খুশি আর কিছুই নাই। কোনটা খুশি? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন আমার বান্দার ভুল ভ্রান্তি আমি অ্যাডভান্স মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আযীম। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরু ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন আস্তাগফিরুল্লাহ গফুরুর রহিম। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা।